পাবনার ঈশ্বরদীতে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ৬। পাবনার ঈশ্বরদীর সারাঘাটে অস্ত্র মহড়া দেওয়া আলোচিত ঘটনায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলিসহ ০৬ জনকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১টায় ঈশ্বরদী থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার। তিনি বলেন, গত বুধবার ১ জুন বিকেল ৪:৩০ থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার সারাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। কয়েকদিন ধরে বালুমহাল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈশ্বরদীর সারাঘাট এলাকায় উত্তেজনা ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছিল। গত ৫ জুন একদল সন্ত্রাসী প্রকাশ্যে ভারী অস্ত্র নিয়ে মহড়া দেওয়া সহ গত কয়েকদিনে ৬ জন গুলিবিদ্ধ হয়। এসব ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হলে এবং বিভিন্ন গণমাধ্যমে অস্ত্র মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। এ সময় তাদের কাছে থাকা একটি ওয়ান শুটার গান ও একটি রিভলভার সহ ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় ৫টি বালিবাহী ট্রলার, বালুকাটার এক্সকেভেটর মেশিন জব্দ করা হয়। প্রণব কুমার, অতিরিক্ত পুলিশ সুপার, ঈশ্বরদী সার্কেল, পাবনা। গতকাল ১১ তারিখে আমাদের যে টহল টিম ছিল তারা সেখানে পর্যবেক্ষণে ছিল, টহলে ছিল। হঠাৎ করে ৩টি বালু বোঝায় বালক্ষেত এবং ২টি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে আমরা তাদেরকে থামানোর চেষ্টা করি। আমাদের টহল টিম তাদেরকে থামানোর চেষ্টা করে জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু তারা পুলিশকে অ্যাভয়েড করে দ্রুত গতিতে তাদের যানগুলো দ্রুত গতিতে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন আমাদের মধ্যে আরো সন্দেহ প্রকট হয়। আমরা স্পিড বোট ব্যবহার করে তাদের গতিরোধ করি, করে তাদের মধ্যে থেকে ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের নৌকা এবং বালক্ষেত পরীক্ষা করে আমরা ২টা যান থেকে ২টা অস্ত্র পাই। একটা ওয়ান শুটার গান ৪ রাউন্ড গুলি সহ এবং একটি রিভলভার, সেটাতেও ৪ রাউন্ড গুলি ছিল। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা চেষ্টা করছি এরকম ঘটনা যেন আর না ঘটে। আমাদের থানা টিম এবং নৌ পুলিশের টিম আমরা সম্মিলিতভাবে এটা চেষ্টা করতেছি যাতে এরকম ঘটনা না ঘটে।